ভাইয়ের আমার, কুড়িগ্রামের আল্লাহর এক বান্দার নাম হলো গুগু মুন্সি, আসল নাম বসরউদ্দিন মুন্সি। শুনছিনি? আরো জোরে কন। বাড়ি কোথায়? কুড়িগ্রাম। নাম হলো বসরউদ্দিন মুন্সি। তাকে মানুষ চিনে গুগু মুন্সি। গুগু একটা পাখি। গুগু একটা কি? কে কে পাখিকে দেখছেন? গুগু পাখিরে? এই গুগু পাখিটা সবসময় খালি গুনগুন করে ডাকে ডাকে, একমাত্র কাকে ডাকে? আল্লাহকে। জোরে কোন কাকে? ওই গুগু মুন্সি বসরউদ্দিন মুন্সির সম ফাইলে ওই বসে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম পাইলেই দাঁড়ায় রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার কাজ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সুযোগ পাইলে জবান দ্বারা লা ইলাহা বলেন, লা ইলাহা। এই বসরউদ্দিন মুন্সি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দার লাশটারে গোসল করাইয়া, কাফনের কাফন পড়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া ওই যমুনা নদীর পাড়ে আল্লাহর বান্দাকে যখন কবরে শোয়া দিল, বন্যার পানির বাঙনে, নদীর বাঙনে অনেক কবর ভেঙে গেছে। আত্মীয় স্বজনরা তারা নিজ নিজ যারা আত্মীয় স্বজনরা কবর চিহ্নিত করে কবরগুলা মেরামত করতে লাগলো। ভাইয়ের আমার, গভীর খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন গো বাবারা। এই অবস্থাতে আল্লাহর বান্দা গুগু মুন্সিকে যেখানে কবর দেওয়া হয়, ওই আত্মীয় স্বজনরা এসে দেখে ওই কবরে যেখানে গুগু মুন্সিকে কবর দেওয়া হয়েছে, আল্লাহু আকবার জোরে কন, আর জোরে আল্লাহু আকবার। আজ থেকে 28 অথবা 32 বছর আগে আল্লাহর বান্দারে কবর শোয়া দেওয়া হয়েছে, যেন অদ্য তাকে আজকে একটু আগে কবরে শোয়া দেওয়া হয়েছে। একটু আগে যেন কবর শোয়া দেওয়া হয়েছে, 32 বছর আগে তারে কবর দেওয়া হয়েছে। ও ভাই, গল্প না, কোনো কিচ্ছা কাহিনী না। এই গুগু মুন্সি ছিলেন মরহুম চরমোনাই পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, মুরিদ ছিল। আল্লাহু আকবার বলেন। তার লাশ ফজবে দূরের কথা, লাশ মাটি স্পর্শ করে নাই, এমনকি কাফনের কাপড় পর্যন্ত কিছু হয় নাই। তদানীন্তন সময় মিডিয়া এবং পত্রিকাতে বড় কলমে দিয়ে ছাপা হয়েছে, আজ থেকে 28 অথবা 32 বছর আগে গুগু মুন্সির লাশ কবর দেওয়া হয়েছে। লাশ ফসেও নাই, গলেও নাই। তারাই জিকিরের মজা বুঝছে। বিশ্বাস করেন, কথাটা বিশ্বাস করেন, জিকির দ্বারা কলবে শান্তি আসে। বলেন সুবহানাল্লাহ। হার হালতে আমরা জিকির করব কার? জিকির করব কার? বলেন শাহ। আমার ভাই, আমি যে কোরআনে কারিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আসুন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তওবার গুরুত্ব, ইস্তেগফারের গুরুত্ব। শুনতে রাজি কে? হাত তোলেন। সবাই রাজি, আল্লাহ কবুল করেন। আমার ভাই, আমরা দুনিয়াতে আসছি আল্লাহর বান্দা হইয়া। বলেন কি হয়ে আসছি? কথা বলতে হবে, কি হয়ে আসছি? আমরা যে ফান খাইতেছে, আমরা ফান খাওয়া দিকে আমার মন চাচ্ছে একটা ফান খাইতাম। দাওয়াত খাইছি, কদুর ফান নাই, আমি তো ফান খাই অভ্যাস। ওইভাবে ফান খাইতেছে, একটা ফান দেন না। ফান যে কি মজা ভাই। ফানের একটা শের কইলামুনি, ফান খানা জর্দা খানা লব হেলানা চাহিয়ে, ফান খানা জর্দা খানা लब हिलाना चाहिए, नाज करके आशिकों की दिल बुलाना चाहिए। শুনছেন কোনদিনই কথা?
আমার ভাই বলেন আমরা আসছি আল্লাহর বান্দা হয়া, বলেন কি হয়ে আসছি? কিন্তু কবরে যাব আল্লাহর বন্ধু হইয়া, ঠিক নি? এ হুজুর ঠিক নি কথাটা? আমরা আসছি আল্লাহর বান্দা হইয়া, কবরে যাব আল্লাহর ওলি হইয়া, ঠিক না বেটি? আল্লাহর ওলি হয়ে যাইতে মন সবার চাইতো ইনশাআল্লাহ। তাহলে গুনাহ থেকে তওবা করতে হবে, গুনাহ থেকে পরহেজগার হতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। যে গুনাহ থেকে তওবা করে সে হলো পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। এ হুজুর কথা ঠিক নিও, আর জোরে কোন। আমার মায়েরা, বাবারে মিশ্র আমি খাই না। আমার ভাই, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে যেন মার গর্ভ থেকে দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ। এবার হতে পারে আজকের মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক না বেটি? আজকের মাহফিলটা আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? আমার মসজিদ আলগি জুমা নামাজ পড়াই, এই আজকে 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 কথা বলতেছি, হঠাৎ বুকে ব্যথা, ঠিক 12:15 সময়, একটা সময় এসে বলল, হুজুর আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 12:15 ফেটে ব্যথা, বুকে ব্যথা, 1টা বাজে খবর আসলো লাশ, ঠিক না বেটি? ও ভাই, দুনিয়া 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 ব্যস্ত আছো, দুনিয়া দুনিয়া, 1 সেকেন্ডের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা। আল্লাহরে চিনো, নবীকে চিনো, মসজিদ চিনো, সুন্নত চিনো, জিকিরের মজা বুঝো, গুনাহ ছাড়ো। গুনার মধ্যে কোনো মজা নাই, গুনার মধ্যে কোনো আরাম নাই। আরাম হলো মসজিদে, আরাম হলো নামাজে, আরাম হলো জিকিরে। সুবহানাল্লাহ। যারা প্রকৃত নামাজি, এদের একটা ওয়াক্ত নামাজ যদি মিস হয়ে যায় কেমন যেন একটা অশান্তি অশান্তি লাগে, আর আমার কিছু কেন একটা অশান্তি অশান্তি লাগে, এরকম হয় কিনা বলেন হুজুর? হয় কিনা বলেন? বলেন আমরা আসছি বান্দা হইয়া, কবর যাব আল্লাহর ওলি হইয়া, ঠিক না বেঠিক? তাহলে আমরা আল্লাহর কবরে আমরা যাব আল্লাহর ওলি হইয়া, গুনাহ থেকে তওবা করার দরকার আসেনি? আরো জোরে কোন। গুনাহ থেকে তওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহগুলা সওয়াব দ্বারা বদলায় দেই। আরো জোরে কোন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করি না, তার গুনাহগুলা সওয়াব দ্বারা বদলায় দেই। আমার ভাই, তওবা ইস্তিগফার, ইস্তিগফার এমন একটি আমল, ইস্তিগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, বরং দুনিয়ার যাবতীয় যে জরুরত আছে, চাহিদা আছে, আমার আল্লাহর জরুরতগুলো পুরো করে দেয়। সুবহানাল্লাহ। বাবা না দি হাত জোরে কোন। আমার ভাই শুধু দেখেন, আল্লাহু আকবার, ইস্তিগফার কত মূল্য, ইস্তিগফার কত দাম। আমার ভাই, কোরআনে কারীমের একটি সূরা, সূরাতুন নূহ, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। শুধু কোরআন টু হাদিস, কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়, যা বলবো কোরআন টু হাদিস এবং তাফসীর রেফারেন্স দিয়ে। কোরআনে কারীমের একটি সূরার নাম সূরাতুন নূহ, আছে না নাই? হুজুর আসেনি? এই আয়াত 10 নম্বর আয়াত থেকে নিয়ে 12 নম্বর আয়াত, এই 3টা আয়াতের মধ্যে এবং এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটা ওকে আছে। আমার ভাই দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় আমাদেরকে কি বলতেছেন। আমি যখন কোরআন শরীফের আয়াত পড়ব, আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিবেন, ঠিক আছে? আরো জোরে কোন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ
ويجعل لكم جنات ويجعل لكم أنهارا সূরাতুন নূহ 10, 11, 12 তিনটা আয়াত আপনাদের সামনে পড়লাম। এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা লেখা আছে আমার ভাই। ঘটনাটা হলো এই, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? বড় দামি মানুষ, সাহাবী দেখছে, আজাল্লে তাবিঈ। উনার থেকে রিওয়ায়াত বর্ণিত আছে যে উনার খেদমতে 3 জন লোক আসছে। কয়জন লোক? জোরে কোন কয়জন? আচ্ছা দেন। একজন লোক এসে বলল, হুজুর হুজুর বিবাহ করেছি, বহুদিন হয়েছে, সন্তান হয় না। হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি আমার জন্য একটা দোয়া করেন আর আমার আমল দেন। হুজুর বলছে, ইসফাকুল তুস্তাগফির রাব্বাকুম, যাও ইস্তিগফার করো, ক্ষমা চাও, কান্নাকাটি করো, তওবা করো, আমি আল্লাহর কাছে কান্দো, চাও, সন্তান দিবেন যিনি তিনি কে? আরো জোরে খন। আমি জানতে চাই সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ না কেল্লা? আরো জোরে কোন। ও ভাই, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোন নবী, কোন রাসূল, কোন পীর, কোন বুজুর্গ, কোন কুতুব, কোন আবদাল সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। ঠিক না বেঠিক বল? আমার ভাই, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক যাকে বন্ধু হিসাবে গ্রহণ করছে, উনি এমনি খলিল হয়েছে না, দোস্ত হয়েছে না। অনেক পরীক্ষা নিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকটি পরীক্ষাতে পাস হইয়া তিনি আল্লাহর দোস্ত হইছে। আর জোরে তিনি সন্তান চায় আল্লাহর কাছে, আল্লাহ আমারে সন্তান দেন, এভাবে না, আল্লাহ আমার নেক সন্তান দেন। না, আরো আসতে সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চা আল্লাহর কাছে। ও বেকুবেরা, ও ও জেন্টলম্যানরা, ও শিক্ষিত ভাইরা, ও আমার মা বোনেরা, যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চা আল্লাহর কাছে, তুমি আমি কোন যুক্তিতে, কোন স্বার্থে সন্তান ছাড়ি বাবার কাছে? ঠিক না বেড়ি কোন? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। যদি কেউ সন্তান চা গায়রুল্লাহর কাছে, ঈমান থাকবে? শের ভাঙছে গা, শের ভাঙছে গা, না ভাঙছে না, ঘটতেছে। আচ্ছা যাই হোক, দেখেন আল্লাহ কত মজা করে বলতেছে। আবার সন্তান যদি কারো ছেলে না হয় মেয়ে হ, এক মহিলাকে হুজুর 3টা মেয়ে হয়েছে, জামাই বড় না হুজ, আরেকটা আল্লাহ পাক দিব না জানি, জামাই যদি জামাই এই কথা বলছে, যদি মেয়ে হয় আমরা বলে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলে মেয়ে 6 জন, আল্লাহ যদি আমারও 20টা মেয়েও দেয় আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি কোন? কারণ যে ঘরে মেয়ে আছে এই ঘরে রহমত বরকত আছে না নাই? আমার ভাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এবং সন্তান ছেলে হবে না মেয়ে হবে এর কোনো স্ত্রীর কোনো হাত আছে? আরো ধরে কোন। যেই সমস্ত ভাইয়েরা স্ত্রীকে টর্চার করেন, মেয়ে কেন হয়, মেয়ে কেন সন্তান জন্ম হয়, আপনারা এইগুলা ভুল ভাই করেন না। এগুলার কোনো মেয়ে, এই সন্তান ছেলে মেয়ের হাত কোনো আপনার বিবির কাছে নাই, এটা সম্পূর্ণ হাত কার কাছে? রেজাবিল কাজা, রেজাবিল কাজা, মারহাবা কর। আমার আল্লাহ দেখেন কি বলে সন্তানের ক্ষেত্রে, আগে ছেলের কথা বলছে না, আগে মেয়ের কথা বলছে। বলবো জোরে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াহাবু লিমান ইয়াশাউ
ويجعل من يشاء عقيما আল্লাহ পাক বলেন ইয়াহাবু, আমি আল্লাহ দান করি। আল্লাহ ইয়াহাবু কথা বলছে, ইয়াহাবু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই লিমান ইয়াশাউ ইনাসা, কন্যা সন্তান দান করি। ও ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই জোড়া জোড়া দেই, ছেলেও দেই মেয়েও। আর আমি আল্লাহ যাকে চাই না ছেলেও দেই না মেয়েও দেই না, আজীবন তাদেরকে বান্দা বানায়া দে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে মহব্বতে তুমি বাঁচাও তুমি মারো। কে বাঁচায়? কে বাঁচায়? মারে কে? রাখে আল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, সব ক্ষমতা তোমার মুঠোয় আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পড়ে অবাদ হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পড়ে অবাদ হয় কেমন করে। খুঁজে না পায় কোনো বাসায়, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বলল, সন্তান হচ্ছে না, আপনি একটু আমল দেন, আমার জন্য একটু দোয়া করেন। তিনি দিল ইস্তেগফারের আমল। আরেকজনে আসলো, এসে বলল, হুজুর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে আমাদের গবাদি পশুরা পর্যন্ত মরে যাচ্ছে, পানির নাই, একটু আমল দেন, দোয়া করেন। তিনি বললেন, ঠিক আছে আমি দোয়া করব, তুমিও আমল করো, ইস্তেগফার পড়ো। সুবহানাল্লাহ, ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলল, হুজুর জমিন লাগাইছি ঠিক, কিন্তু ফসল হয় না, একটা দোয়া করেন, আমল দেন। তিনিও বলল, তাকে বললেন যে ইস্তেগফার পড়ো, ইস্তেগফার। সুবহানাল্লাহ। তিনজন লোক, মৌলানা সাহেব কাম লোক, আমার দিকে তাকান। তিনজন লোক আসলো। কয়জন? আর ওদের এখন না, সমস্যা কয়টা? আমল দিল কয়টা? এই অবস্থায় উপস্থিত একজন লোক বলল, হুজুর তিনজন লোক তিনটা সমস্যা নিয়ে আসছে, আপনি একটা আমল দিয়েছেন, কারণ কি? আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাই গো
তিনজন লোক তিনটা সমস্যা নিয়ে আসছে, আর আমি কেন একটা আমল দিয়েছি। এটা আমি কোনো মন করা আমল দেই নাই, আমি কোনো মন করা কথা বলি নাই। তুমি তো জানো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি তওবা করো, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান সন্ততি দান করব। তোমরা তওবা করো, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ আসমান থেকে মুষলধার বৃষ্টি দিব। তোমরা তওবা করো, ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ তোমাদের ফসলের মধ্যে বরকত দিব। এটা আমি মন করে বলছি না, এটা আল্লাহ কোরআন থেকে বলছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলুন, ইস্তেগফার দ্বারা শুধু গুনাহ মাফ হয় না, বরং দুনিয়াবি সমস্যারও সমাধান করে দিবেন কে? আরো জোরে কোন কে? এখন আমি এমন একটা কথা বলবো, প্লিজ এদিক সেদিক তাকাবেন না, গভীর মনোযোগ আমার দিকে তাকায় দেখেন। গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদেরকে হাদিয়া দিয়ে যাব, বলে যাব, খুব খেয়াল করে কথাগুলা শুনবেন। আপনারা বলুন, আমার নবী কোনো গুনাহ আছে? পেছনের ভাইয়েরা বলুন না কেন? এই দেন কেমনে মোবাইল চালা ওয়াজ বয়া, এই মোবাইল চালান, কি কথা কর? আমার দেখলে খারাপ দেখা যা? আমি কো সুন্দর পাগড়ি লাগাইছি, চশমা লাগাইছি, এরপরে করে কুট লাগাইছি, এরপরে বুঝি ভাল লাগে না? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমেতে কেন সারা দাও না, কাহলা ইলাহা কাহলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। বলেন, আমার নবীর কোনো গুনাহ আছে? আল্লাহ কো, নবী গো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আমি আল্লাহ আপনার অতীত ভবিষ্যৎ সব গুনাহ মাফ করে দিছি। তাহলে বুখারী শরীফের হাদিস এখন আপনাদেরকে শোনাবো। ও বাবারা, নবীর ভবিষ্যৎ গুনাহ নাই, অতীত গুনাহ নাই, তথাপিও নবীজি আল্লাহর কসম করে বলেন, ওয়াল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। আমি আপনাদেরকে প্রশ্ন রেখে যেতে চাই, যেই নবীর অতীত ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমার নবী বুখারীর মধ্যে 2386 অথবা 87 নম্বর হাদিসে নবীজি ওয়াল্লাহ ওয়াবে কসম ব্যবহার করে বলতেছেন, আল্লাহর শপথ, আমি নবী দৈনিক 70 অধিকবার আল্লাহর কাছে তওবা করি। নবীর গুনাহ নাই, তারপর নবী কেন ইস্তিগফার করবে? কারণ আছে না নাই? আছে না নাই? নবীজি কো এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লেখেন, আমি নবী কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ নবী, তারপরও কেন তওবা করি? উম্মতেরা রে, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে সবক দেওয়ার জন্য। আমি নবীর কোনো গুনাহ নাই, তথাপিও আমি নবী দৈনিক 70 বার তওবা করি। তোমরা কেন, তোমরা যারা দিনরাত গুনাহ করো, তোমরা কোন যুক্তিতে, কোন স্বার্থে গুনাহ থেকে তওবা করবা না? নবী উম্মতের কান্ডারি, রহমতের বান্দারি, তিনি সবসময় উম্মতের দরদি হইয়া উম্মতের চিন্তায় চিন্তিত। কথা কোন ঠিক কিনা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা
তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? ইদার জ্বালাই নবী আমার, ইদার জ্বালাই নবী আমার, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে নবী আমার, কাতর হয়ে নবী আমার পরে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? কোন ঠিক কিনা? এখন একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি দেখবো মেহেরপাড়া তৌহিদি জনতা তোমাদের হৃদয়ে নবীর মহব্বত ভালোবাসা কম না বেশি? বলবো আর যখন বলবো আমার সাথে বলতে হবে আমার নবী শেষ নবী। হয় নাই? জোরে জোরে আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। ঠিক না বেটি? জান্নাতের দ্বার প্রান্তে সূরাতুজ জুমার ৭১ নম্বর আয়াত থেকে ৭৩ নম্বর আয়াতের এর ব্যাখ্যায় লেখা হয়, জান্নাতের দ্বার প্রান্তে সমস্ত নবী রাসূল এবং উম্মতরা দাঁড়ায়া থাকবে, গিয়া দেখবে তালা মারা জান্নাতের চাবি কার কাছে? বলে চাবি তো আমাদের কাছে না, চাবি হলো আকা নম্বর তাজুদের মদিনা ফখরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কখন নবী কো আমি নিজে, আমি প্রথম এই জান্নাতের চাবি খুলবো। নবীজি আমাদেরকে বলছে না, বলবে না। ঠিক না বেটি? দুনিয়াতে আসার সময় বলছে উম্মতি উম্মতি, যাওয়ার সময় বলছে উম্মতি। আর মাকামে মাহমুদ একটা স্থান আছে, এই জায়গার মধ্যে সেজদায় পড়া আল্লাহর কাছে কানবে উম্মতি উম্মতি বলে। কিতাবে লেখা হয় মাকাম মাহমুদা। এই আয়াতের ব্যাখ্যায় সূরা বনী ইসরাঈল লেখা হয় একটা সেজদা হবে 1 সপ্তাহ পরিমাণ লম্বা। আজ নাস্তিক বেঈমান মুরতাদরা কাদিয়ানীরা আমার নবী রাসূলের উপরে কাল্লা আঙ্গুল বিদ্যাঙ্গুল লাগায়। ঠিক না বেটি? ঠিক না বেটি? বলেন বলেন। গত নভেম্বর মাসের 15 তারিখে, হ্যাঁ ভাইরা খেয়াল করে শুনতে হবে, আমরা আগে থেকে আন্দোলন করেছি, দাবি করেছি আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী। আমার নবীকে শেষ নবী না মানলে যেমন কাফের, ঈমান থাকবে না, শ্রেষ্ঠ না মানলে ঈমান থাকবে না। ঠিক না বেটি? বলেন। কিন্তু কাদিয়ানীরা তারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, শেষ নবী মানে। আমরা আগে থেকে দাবি করেছি এই বাংলাদেশ 18 কোটি না, 18 কোটি মুসলমানের এই দেশে মুসলমান বসবাস করে, হিন্দু বসবাস করবে, বৌদ্ধ বসবাস করে, সবাই তাকে মাহফিল থেকে যাওয়ার কোন অনুমতি, আমার অনুমতি আছে। ঠিক না বেটি? মুরব্বী বুঝছে না। ঠিক না বেটি? কর আমার ভাই ওয়াজ হইবনি? আরে ওয়াজ হইবনি? ওয়াজ হইব কোন ইনশা, কোন ইনশা। আমার ওয়াজে উঠবো, লড়াচড়া করবো, এমন সুদ বক্তা আমি না। ঠিক নিয়ে কথাটা আমার ভাইরা কথাগুলো শুনেন। কোনো আমরা দাওয়াত দিবেন কি দিবেন না ই বুঝে আমরা ওয়াজ করি না। কোরআনের কথা আমাদের বলতে হবে। ঠিক না বেঠিক? বলেন আমার ভাই। আমার এই বাংলার জমিনে অনেক লোক বসবাস করে, সেই অনুপাতে কাদিয়ানেরও বসবাস করবে, আমাদের আপত্তি। তবে কাদিয়ানীরা বসবাস করবে মুসলিম পরিচয় নয়, কাফের পরিচয়। ঠিক না বেঠিক? আরো জোরে এখন আমরা বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টার কাছে
জোর আবেদন করতেছি, করব, সামনেও করব, যতদিন পর্যন্ত কাদেরদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হয় ততদিন পর্যন্ত ফয়জুল করিম ফিসাব চরমনের নেতৃত্বে এবং হাফেজ ইসলাম বাংলাদেশের নরসিংদীর উলামা কেরামের যখন আমাদেরকে ডাক দেয় নবীর রাসূলদের ইজ্জত রক্ষা করতে, যদি নবীর গায়ের মধ্যে কালিমা লিপন করা হয়, নবীর ইজ্জত রক্ষা করতে যদি প্রয়োজন হয় মাথায় কাফনের কাপড় বেঁধে রাজি আছেন কে কে? দাঁড়ায় গিয়া আল্লাহকে দেখান, দাঁড়ায় আল্লাহকে দেখান, দাঁড়ায় আল্লাহকে দেখান, দাঁড়ায় আল্লাহকে দেখান, দাঁড়ায় আল্লাহকে